এখন পাকিস্তান যদি ওই এন্ডে যুদ্ধে জড়ায় তাহলে এই দিক দিয়ে আবার কিন্তু ইরানের সাথে তার দূরত্ব তৈরি হবে এবং ইরানের সাথে কিন্তু তখন পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে, কারণ এই পাকিস্তানকে শেষ পর্যন্ত একটা পক্ষ বেছে নিতে হবে, আর সেই পক্ষ বেছে নেওয়ার ক্ষেত্রে তারা সৌদি আরবের পক্ষেই থাকবেন। এটি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। দিন যত গড়াচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ এবং সেই যুদ্ধকে ঘিরে কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের এবং মুসলিম দেশগুলোর হিসেব নিকেশ অনেক বদলে যাচ্ছে। এখন আগামীতে যেটি মনে হচ্ছে যে মুসলিম দেশগুলো অনেকেই আবার একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে, এমন একটা পরিস্থিতিও কিন্তু তৈরি হচ্ছে। যেমন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেই মধ্যস্থতাকারী দেশ ছিল পাকিস্তান, সেই পাকিস্তানও কিন্তু এখন যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা বড় শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে সেই শঙ্কাটা তৈরি হয়েছে সেটি আজকে বিশ্লেষণ করব ছোট করে। সৌদি আরবের একটা প্রতিরক্ষা চুক্তি আছে এবং সেই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর যদি কেউ হামলা করে সেটিকে পাকিস্তান তাদের উপর হামলা হিসাবে ধরে নেবে, এবং পাকিস্তান কিন্তু এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন সীমান্তে কিন্তু তাদের সৈন্য মোতায়েন করেছে, তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমানও কিন্তু সেখানে মোতায়েন করা আছে। তো সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা সৌদি আরবের উপরে হামলা করেছে এবং সৌদি আরবের সাথে তাদের যে 4 বছরের যে একটা চুক্তি ছিল, সেই যুদ্ধবিরতি ছিল, সেই যুদ্ধবিরতি এখন মনে হচ্ছে যে অনেকটা ভেঙে গেছে এবং সেখানে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে। এবং লোহিত সাগরের পাশ দিয়ে যেই তেল প্রবাহের মানে তেল রপ্তানির জন্য যেই পাইপলাইন আছে সেটাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ছে। আর হুতি বিদ্রোহীরা বাবেল মানদেব প্রণালীও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যেটি আবার পাকিস্তানের তেল সরবরাহের ক্ষেত্রে বা অন্যান্য দেশের মানে সৌদি আরবের বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা। মধ্যপ্রাচ্যে এখন যদি এই দুটি অর্থাৎ হরমুজ প্রণালীর পর যদি বাবেল মানদেবও বন্ধ হয় তাহলে কিন্তু একটা বাণিজ্যের ক্ষেত্রে তেল সরবরাহের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব পড়বে। তো এই যে হুতি বিদ্রোহীরা আবার হুতি বিদ্রোহীদের কিন্তু আবার মানে একদিকে হচ্ছে সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তি, আবার হুতি বিদ্রোহীদের প্যাট্রোনাইজ করে ইরান। ফলে এই যে ইরান যুদ্ধে মানে কিভাবে পাকিস্তান জড়িয়ে যেতে পারে সেই বিষয়টাই হচ্ছে এখন আলোচনার বিষয় হয়ে উঠছে। এ বিষয়ে আন্তর্জাতিক দু একটি গণমাধ্যম এরই মধ্যে বিশ্লেষণ করছে, রয়টার্সও এ বিষয়ে একটি রিপোর্ট করেছে, সেটির মধ্যে এই বিষয়গুলো উঠে আসছে। বলা হচ্ছে যে যদি হুতি বিদ্রোহীদের সাথে যুদ্ধে মানে সৌদি আরবের কোনো বড় ধরনের সংঘাত তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে অনিবার্যভাবেই পাকিস্তান সেখানে যুদ্ধে জড়াবে। এখন পাকিস্তান যদি ওই এন্ডে যুদ্ধে জড়ায় তাহলে এই দিক দিয়ে আবার কিন্তু ইরানের সাথে তার দূরত্ব তৈরি হবে এবং ইরানের সাথে কিন্তু তখন পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে, কারণ পাকিস্তান ইরান সীমান্ত রয়েছে, দীর্ঘ একটা সীমান্ত রয়েছে। ফলে পাকিস্তান বলা হচ্ছে যে এখন পর্যন্ত চেষ্টা করছে যে এগুলো কিভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে কূটনৈতিকভাবে সমাধান করা যায় সেটির উপরে পাকিস্তান জোর দিচ্ছে। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন বা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে যদি পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়, পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে অবশ্যই পাকিস্তানকে শেষ পর্যন্ত একটা পক্ষ বেছে নিতে হবে, আর সেই পক্ষ বেছে নেওয়ার ক্ষেত্রে তারা সৌদি আরবের পক্ষেই থাকবেন। এটিই স্বাভাবিক, কারণ সৌদি আরবের সাথে তাদের একটা প্রতিরক্ষা চুক্তি আছে এবং সেই জোরালো প্রতিরক্ষা চুক্তি আছে যার অধীনে তারা এখন পর্যন্ত সৌদি আরবের সীমান্তে কি মোতায়েন আছে তাদের সমস্ত সুযোগ সুবিধা সহ। তো এইখানে তো শুধুমাত্র যেহেতু সীমান্ত তারা এখানে মোতায়েন আছে সীমান্তে, ফলে যুদ্ধ লাগলে স্বাভাবিকভাবেই তাদেরকে সেখানে জড়াতে হবে। এখন হুতিদের সাথে যুদ্ধে জড়ানো মানে হচ্ছে ইরানের একটা বিরাগ ভাজন, আর ইরানের সাথে বিরাগ ভাজন মানে হচ্ছে ইরানের সাথেও পাকিস্তানের যুদ্ধে জড়ানোর একটা সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে আসলে মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখন কিন্তু একে অপরের সাথে মুসলিম দেশগুলো কিভাবে দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে বা সংঘাতে জড়িয়ে যেতে পারে সেই আশঙ্কাটা তৈরি হয়েছে। এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের বোধহয় এটাও একটা বড় মোটো যে আসলে ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার যে একটা বিষয় থাকে, অনেকটা দেখা যাচ্ছে যে গত এই অনেকগুলো যুদ্ধে সবগুলো যুদ্ধেই কিন্তু এই অবস্থাটা হয়েছে যে মুসলিমদের দিয়ে মুসলিমদেরকে কিভাবে যুদ্ধে রেখে কাজ সারা যায় সেটি চলেছে, যদিও সরাসরি যুদ্ধেও তারা আছে। কিন্তু এই যে মুসলিম দেশগুলো একে অপরের সাথে যে যুদ্ধে জড়াচ্ছে সেখানেও কিন্তু এই ইসরায়েল এবং মার্কিনীদের যে একটা খেলা সেই খেলাটা কিন্তু বরাবরই চলছে। তো এখনও কিন্তু সেই পরিস্থিতির সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে। ফলে এই যে দিন যত যাচ্ছে
ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ নতুন নতুন মাত্রা পাচ্ছে, নতুন নতুন ডাইমেনশন পাচ্ছে। এখন এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, যেই পাকিস্তান মধ্যস্থতা করছিল সেই পাকিস্তানই শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে যায় কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে পাকিস্তান কিন্তু আবার নানান এন্ডে নানান দিক থেকে কিন্তু যুদ্ধে মানে একটা মানে বিপদের মধ্যে পড়ছে। সেটা হচ্ছে যে তাদের কাশ্মীরে আন্দোলন হচ্ছে, বেলুচিস্তান স্বাধীনতার জন্য আন্দোলন করছে, এবং সেখানে এখন কিন্তু দিন যত যাচ্ছে বেলুচরা কিন্তু তাদের স্বাধীনতার জন্য কিন্তু আরও জোরালো অবস্থান নিচ্ছে। গতকালও হামলায় কিন্তু 45 জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের 45 জন সেনা সদস্য বালুচদের হামলায় একটা স্পটেই কিন্তু নিহত হয়েছেন, যেটি এই সাম্প্রতিককালের মধ্যে অনেক বড় ঘটনা হিসাবে দেখা হচ্ছে। তাদের যে আজাদ কাশ্মীর সেটি অচল অবস্থায় পড়ে আছে, এবং সেখানে আন্দোলনে আজাদ কাশ্মীর কিন্তু বিশ্বের অন্যান্য অংশ থেকে বলা যায় এক ধরনের বিচ্ছিন্ন হয়ে আছে, এবং ভারতের কাছে সহযোগিতা চাইছে আজাদ কাশ্মীর। এই যে বহুমুখী সমস্যায় পাকিস্তান পড়ছে, তার মধ্যে আবার নতুন করে যদি পাকিস্তান মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলে বা যদি তারা জড়িয়ে যায়, সেটি তাদের জন্য কিন্তু আরও বড় বিপদ হবে। মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় বলা যায় যে পাকিস্তান যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বন্ধু হিসাবে তাদেরকে বলা হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শেই কিন্তু পাকিস্তান এই কাজগুলো করে থাকে, সেই ক্ষেত্রে তারা এই পরামর্শে আরও বড় ঝামেলায় পড়ে কিনা সেটা একটা দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।